আপনিও কি ভেরিকোসিলের ব্যথায় ভুগছেন? অথবা যখন আপনি আপনার অন্ডকোষে হাত দেন, তখন কি সেখানে গুচ্ছের মতো কিছু অনুভব করেন? তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু এমন টিপস বলব, যেগুলো আপনি অনুসরণ করলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার, আমি হিমাংশু পরাশর। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভেরিকোসিলের সমস্যা বাড়িতে থেকেই কমানো যায়। তাহলে প্রথমেই আপনাকে জানতে হবে ভেরিকোসিলে কি কি উপসর্গ দেখা দেয়। রোগী কি অনুভব করেন? মূল উপসর্গটি হলো ব্যথা। ভেরিকোসিলে ব্যথা খুবই সাধারণ এবং রোগী এতটাই বিরক্ত হয় এই ব্যথার কারণে যে সে তার দৈনন্দিন কাজকর্ম ঠিকভাবে করতে পারে না। দ্বিতীয় যে উপসর্গটি আছে তা হলো গুচ্ছ। যখনই ভেরিকোসিলের রোগী নিজের অন্ডকোষে হাত দেন, সেখানে তারা গুচ্ছের মতো কিছু অনুভব করেন, কারণ অন্ডকোষের চারপাশের শিরাগুলো ফুলে যায় এবং একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে যায় যে মনে হয় যেন গিঁট লেগে গেছে। এবং তৃতীয় পয়েন্টটি হলো ঝুলে থাকার সমস্যা। এই সব কিছু প্রায় সব ভেরিকোসিল রোগীর মধ্যেই সবচেয়ে সাধারণভাবে দেখা যায়। তাহলে যদি আমরা ব্যথার কথা বলি, এর সবচেয়ে সাধারণ এবং সহজ উপায় হলো সাপোর্টার পরে রাখা। যখন আপনি সাপোর্টার পরবেন, আপনি নিজেই দেখবেন যে আপনার অন্ডকোষের ব্যথায় অনেকটাই আরাম পাবেন। এটা এই কারণে হয় কারণ যখন আপনার অন্ডকোষকে সাপোর্ট দেওয়া হয়, তখন তা ঝুলে থাকে না এবং সাপোর্টার পরার ফলে শুধু ব্যথাই কমবে না, আপনার ঝুলে থাকার যে সমস্যা অর্থাৎ আপনার অন্ডকোষ যেগুলো ঝুলে আছে সেটাও ঠিক হয়ে যাবে। প্লাস যখন আপনি সাপোর্টার পরেন, তখন এর আরেকটা উপকার হয় যে রক্ত সঞ্চালনও উন্নত হয়, কারণ যখন রক্ত এক জায়গায় জমে যায় তখন অন্ডকোষ ঝুলে পড়ে, কিন্তু যখন সেটাকে সাপোর্ট দেওয়া হয় তখন রক্ত সঞ্চালনও বাড়ে। দ্বিতীয় পয়েন্ট যা আপনি বাড়িতে করতে পারেন তা হলো আইস ম্যাসাজ। আপনি আইস ম্যাসাজ করতে পারেন অথবা আইস প্যাক নিয়ে করতে পারেন। মার্কেট থেকে আইস প্যাক কিনে আনতে পারেন, অথবা যদি বাড়িতে ফ্রিজ থাকে তাহলে সেখান থেকে 2-4টা আইস কিউব বের করে নিন। সেগুলো কোনো তুলোর কাপড়ে ভালোভাবে মুড়ে, যেখানে আপনি গুচ্ছের মতো অনুভব করছেন সেখানে 15 থেকে 20 মিনিট রাখতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, 1-2 মিনিট রাখার পর আবার সরিয়ে নিতে হবে। এমন যেন না হয় যে 15-20 মিনিট একটানা রেখে দিলেন আর পরে দেখলেন ওই জায়গায় অসাড়তার সমস্যা হয়ে গেছে। এটা একদমই করা যাবে না। একটু বুদ্ধি খাটান, 1-2 মিনিট সেখানে রাখুন, তারপর সরিয়ে নিন, আবার রাখুন, এভাবে 20 মিনিট করতে হবে। যদি আপনার বাড়িতে ফ্রিজ না থাকে বা আপনি কোথাও বাইরে ট্রাভেল করছেন, তাহলে একটা কাজ করুন, আপনি যখন স্নান করতে যাবেন তখন আপনার অন্ডকোষকে 10 থেকে 15 মিনিট সাধারণ পানি বা ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন, মানে পুরোটা ডুবিয়ে রাখতে হবে। এভাবেও আপনি দেখবেন আপনার ক্লাস্টারে অনেকটাই আরাম পাবেন। এর পাশাপাশি পরের পয়েন্ট হলো, আপনাকে মোটেই টু হুইলার চালানো যাবে না, আর না বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে। কারণ যখন আপনি টু হুইলার চালান, তখন আপনার টেস্টিকলস থাই ও বাইক বা স্কুটির সিটের মধ্যে চেপে যায়, আর এতে আপনার সমস্যা আরও বেড়ে যাবে। তাই টু হুইলার একদমই চালানো যাবে না, এমনকি পেছনে বসাও যাবে না, এবং বেশি সময় দাঁড়িয়ে থাকাও যাবে না। কারণ ভেরিকোসিলে রক্ত এক জায়গায় জমে যায়। যখন আপনি বেশি সময় দাঁড়িয়ে থাকেন, তখন আপনার রক্ত মাধ্যাকর্ষণের বিপরীতে ঠিকভাবে প্রবাহিত হতে পারে না, এবং এতে আপনার সমস্যা আরও বাড়বে। এই জিনিসগুলো, যেগুলো আমি আপনাকে এখন বললাম, যদি আপনি ঠিকভাবে অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনিও ভেরিকোসিলের উপসর্গে আরাম পাবেন। কিন্তু ব্যাপারটা হলো, এই আরাম কিছু সময়ের জন্যই হবে। কিন্তু যদি আপনি স্থায়ীভাবে সুস্থ হতে চান, তাহলে সেটা কেবল ভারত হোমিওপ্যাথিক কাস্টমাইজড ওষুধের মাধ্যমেই সম্ভব। যেমন লক্ষ লক্ষ রোগী সুস্থ হয়েছেন, আপনিও সুস্থ হতে পারেন। সার্জারি কোনো সমাধান নয়। সার্জারি কখনোই করাবেন না, কারণ পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে। বাকিটা, যদি আপনার কাছে রিপোর্ট থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে শেয়ার করুন, আর যদি রিপোর্ট নাও থাকে তাহলে সরাসরি কল করুন। আপনার উপসর্গগুলো বলুন, সেই ভিত্তিতে ডাক্তার সাহেব ডায়াগনোসিস করবেন এবং আপনার সমস্যার অনুযায়ী আপনাকে ওষুধ দেবেন। আর আপনার যে ভেরিকোসিলের সমস্যা আছে সেটা একেবারে ভারত হোমিওপ্যাথিক কাস্টমাইজড ওষুধে সেরে যাবে। আজকের ভিডিওতে এই ছিল। ধন্যবাদ।